আজ তো একটা গরু জবাই করা হয়েছে, কেন করা হলো সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ ভিডিও। সো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, আজ তো একটা গরু জবাই করা হয়েছে এবং এটা চামড়া ছিলে ফেলা হচ্ছে। এরপর মাংস কাটাকাটির কাজ শুরু হয়ে গেছে, অলরেডি মাংস কাটাও শেষ হয়ে গিয়েছে। আর এই যে আমার ভাই মাংসগুলোকে মিক্স করছে, কেননা হাড় মাংস সব মিক্স না করলে এক জায়গায় হাড় এক জায়গায় মাংস হবে, এর জন্য সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করছে। আর এখানে যে পা আছে গরুর, সেটাকে বানানো হচ্ছে। এই যে মাংসগুলো মূলত এটা হচ্ছে আকিকার গরু জবাই করা হয়েছে। আমার বড় বউ আকিকা দিয়েছে বাড়ির সদস্য যারা আছে তাদের জন্য। তো যাই হোক, আকিকার মাংস এটা এখন এই যে রান্নার কাজ চলতেছে, আর রান্নাটা করতেছে আমার ভাই। সে তো একদম সব জানতা শমশের, এমন কোনো কাজ নেই মনে হয় পারে না। রান্না বান্না সব কিছুতে খুবই এক্সপার্ট, পড়াশোনা সব কিছুতেই, মানে কোনোটাতে না নেই। বাড়িতে আত্মীয় স্বজন আছে, তাদেরকে রান্না করে খাওয়ানো হবে, এই জন্য আমার ভাইকে বলেছে রান্না করতে। দুইটা ভাগ অলরেডি বিলিয়ে দেওয়া হয়েছে, আত্মীয় স্বজন, তারপরে গরিব দুঃখী ফকির মিসকিন তাদেরটা দিয়ে দেওয়া হয়েছে। আর একটা ভাগ বাড়িতে রাখা হয়েছিল, সেটা এখন রান্না করা হবে। এই জন্য এই যে রান্নার কাজ চলতেছে। পেঁয়াজ, দারচিনি, এলাচি যা যা লাগে সব তেলের মধ্যে দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছে। আর এর মধ্যে একটু আলু দেওয়া হবে, কেননা বাচ্চারা আছে, বাচ্চারা আবার আলু খেতে বেশি পছন্দ করে গোশের চাইতে। গোশের মধ্যে দেখবেন যে গোশ দিলে মনে হয় আলুটাই বেশি মজা লাগে আলু দিলে আর কি। এই যে এখানে গোশ ধুয়ে রাখা হয়েছে, এখানে 11 কেজির মতো গোশ রয়েছে। এটাই এখন রান্না কাজ চলতেছে। মোট টোটালি গরু গোশ হয়েছিল 72 কেজির মতো আর কি। তো যাই হোক, 3 ভাগ করে এটাকে 2 ভাগ বিলিয়ে দেওয়া হয়েছে, আর 1 ভাগ আছে, এখান থেকে কিছু রান্না করা হচ্ছে আর কিছু আছে। তো যাই হোক, এই যে এর মধ্যে এখন দিয়ে কষিয়ে নিয়েছে মশলাটা ভালো করে, এরপরে এর মধ্যে এগুলো ঢেলে দিচ্ছে। যদিও এই মাংসটা চুলায় রান্না করা যেত, কিন্তু সসপ্যানের মধ্যে রান্না করলে কেমন জানি না একটা টেস্ট ভাব চলে আসে অন্যরকম। কেননা আমরা বাড়িতে যতই ভালো করে গোশ রান্না করি না কেন, ঠিক আছে মজা হয় খেতে, কিন্তু বিয়েবাড়ির গোশটা দেখবেন যে অন্যরকম একটা টেস্ট লাগে। এই জন্যই মাটিতে চুলা করে সসপ্যানের মধ্যে রান্না করা হচ্ছে। একদম এটাকে অনেক ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে। আর এর মধ্যে একটা কাঁচা পেঁপে দেওয়া হয়েছে, কেননা তাড়াতাড়ি কাঁচা পেঁপে দিলে নাকি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাংসটা। এই যে অলরেডি মাংস রান্না শেষ, স্মেলটা কিন্তু অনেক সুন্দর আসতেছে। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।